আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে এসআইআর ইস্যুতে সরগরম রাজনীতির ময়দান। এসআইআর এর বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। বিহারে ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, আর সেখান থেকেই প্রশ্ন উঠছে বাংলায় কবে হবে। যদিও নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে বাংলার এসআইআর কবে হবে তা এখনো নির্ধারিত হয়নি। এদিকে এর মাঝে উঠে আসছে নতুন এক খবর। নিজের বাড়িতে সিএএ ক্যাম্প চালু করলেন বিজেপির সাংসদ। ঘটনাস্থল নদিয়ার রানাঘাট। রবিবার নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তার নিজের বাড়িতে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে সিএএ ক্যাম্প চালু করেন। সকাল থেকে প্রচুর মানুষ ভিড় করেন তার বাড়িতে। জানা যায় ওই অঞ্চলে বহু মানুষ আছেন যারা ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে ভারতে এসে বসবাস করছেন। তাদের আধার এবং ভোটার কার্ডও রয়েছে, কিন্তু তারপরেও সরকারি নানা সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, এমনটাই অভিযোগ। তাই সেই পরিস্থিতি থেকে মুক্তি পেতেই তারা সাংসদের বাড়িতে পৌঁছন সিএএ তে আবেদন করতে। সাংসদ নিজেই সংসদে প্রথম এই বিষয়ে আবেদন জানিয়েছিলেন। তার উদ্যোগেই এই ক্যাম্পের সূচনা হয়। তবে একদিকে এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া যখন নির্বাচন কমিশন শুরু করেছে, অন্যদিকে ঠিক তখনই এই ধরনের ক্যাম্পের নেপথ্যে আর বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এই বিষয়ে কি বলছেন জগন্নাথ সরকার, শুনবো। নাগরিকত্বের আবেদন করার জন্য এখানে তাদের সহযোগিতা করছি পাবলিককে। আমার বাড়িতেই অফিস খুলে তারই জন্য জনতা আসছে। এসআইআর বিতর্কের মাঝে আবেদন করতে মানুষ কি কারণ? এসআইআর চাপেই তো আরও নাগরিকত্ব নিচ্ছে, কারণ নাগরিকত্বের জন্য ভয়ের পরিবেশ তৈরি করেছিল। খবরদার তোমরা কেউ সিএর জন্য আবেদন করো না। তৃণমূলের দলবল সকলে মমতা ব্যানার্জি সহ ভয় দেখাচ্ছিল যে তাহলে জেনে যাবে তুমি বিদেশি, বাংলাদেশি, তোমাকে ধরে নেবে। আর ওদিকে যেমন এটা করেছিল, তেমনি চুপি চুপি বাংলাদেশি লোককে ধরে, উদ্বাস্তুদের ধরে, যার একটু পয়সা করি আছে, কেস দিয়ে দেবো, বিদেশে পাঠিয়ে দেবো, এই বলে টাকা তুলে ভাগাভাগি করে খাচ্ছিল। আর সে টাকার অংশ শোনা যায় কালীঘাট পর্যন্ত পৌঁছাতো। এখন তাই মানুষ বুঝে গেছে এসআইআর চাপে নাগরিকত্বের আবেদন না করলে আমাকে আবার দেশে ফিরে যেতে হবে। তাই এখানে যারা আছে বাংলাদেশ, পাকিস্তানের হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, তারা যারা 2014 31শে ডিসেম্বরের আগে এসেছে, তারা যেন নাগরিকত্বের জন্য আবেদন করে তাদের নিজ নিজ এলাকায় নিকটবর্তী যেখানে সেন্টার আছে সেখানে গিয়ে যেন করে, এবং তাদের নাগরিকত্ব দিয়ে ভোটার লিস্টে তাদেরকে সংযোজনও করা যাবে। নাগরিক হলেই সেই ভোটার লিস্টেও নাম তুলে দেওয়া যাবে। তাই অভয় মন্ত্র আমরা দিচ্ছি, ভারতবর্ষের একজন মুসলিমেরও নাগরিকত্ব যাবে না। সমস্ত উদ্বাস্তু যারা আছে তারাও ভারতের নাগরিক হবে, তারা ভোট দেবে, এই বিশ্বাস দিচ্ছি। কেউ ভয় পাবেন না, তৃণমূলের অপপ্রচারে কেউ যাতে ভয় না পায়। এখানে একটা পোস্ট মানুষের মধ্যে ধোঁয়াশা রয়েছে যে যারা নাগরিকত্ব করতে আসছে বাংলাদেশ থেকে এসছে তাদেরও আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে। যারা দীর্ঘদিন এদেশে রয়েছে তাদেরও আধার কার্ড, ভোটার কার্ড রয়েছে। তাহলে এই যে নাগরিকত্ব অ্যাপ্লাইটা কারা করবে, কীভাবে করবে, কেনই বা করবে? এখানে একটাই ব্যাপার, এখানে আধার ভোটার করে দিয়েছে পয়সার বিনিময়ে। আর যে সরাসরি কেন্দ্র সরকারের মধ্যে বুক ফুলিয়ে যদি হয়ে যায় তাহলে এদের আয়টাই বন্ধ হয়ে যাবে। আর সেই কারণে ভয় দেখিয়ে যাতে না করে, এদিকে তলে তলে টাকা নিয়ে গোপনে ভোটার আধার কার্ড করে টাকা কামাচ্ছে তৃণমূলের লোকজন। আর সেই ভয়েই তারা এত ভীত। আর তারা জানে যে এইভাবে যদি বুক ফুলিয়ে হয়ে যায় তারা তৃণমূলের তোষণ রাজনীতির শিকার হবে না, তারা ভোট দেবে না, তারা আর ভোটের মিছিলে বাধ্য হবে না তৃণমূলের মিছিলে হাঁটতে। স্থানীয়রা তাহলে কি করবে যারা দীর্ঘদিন রয়েছে? তারা যেমন আছে তেমন থাকবে। কি করতে হবে না, যারা এদেশীয় নাগরিক তার প্রমাণ দীর্ঘদিন, সে কেন নাগরিকত্বের আবেদন করবে? যারা ওপার থেকে এসেছে, নাগরিক হয়নি এখনো, কিন্তু ভোটার আধার করেছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, হাইকোর্ট বলে দিয়েছে যে ভোটার আধার কখনই নাগরিকত্বের পরিচয় নয়, নাগরিকতা হওয়ার সহায়ক কিছু একটা তার আত্মপরিচয়ের একটা জিনিস, যে তুমি এই ব্যক্তি এটা শনাক্তকরণ, কিন্তু সে সিটিজেন এটা বলা যায় না। তাই সিটিজেন হতে গেলে তাকে সিটিজেনশিপ নেওয়ার জন্য আবেদন করতে হবে। আর যারা এদেশ থেকে আছে তার সব কিছু সূত্র রয়ে গেছে, তাকে আর নতুন করে কিছু আবেদন করতে হবে না। ক্যাম্পে আসা মানুষজন জানান দীর্ঘদিন ধরেই তারা নাগরিকত্বের অপেক্ষায় ছিলেন। এই ক্যাম্পের মাধ্যমে তারা আশার আলো দেখছেন। কি বলছেন আবেদনকারী পার্থ মণ্ডল, শুনব। সাংসদের বাড়িতে এসে সিএর আবেদন করার জন্য
কেন? কেন আমরা ওপার বাংলা থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে এখানে এসেছি, সেই কারণে আমরা এখানে আমাদের একটা নাগরিকের প্রয়োজন। আগামী দিনে যে এসআইআর হচ্ছে সেখানে এসআইআর নাম রাখতে হবে। আজ কোথায় ক্যাম্প করা হয়েছে? আজকে সাংসদের বাড়ি কাম করা হয়েছে। এটাকে কীভাবে দেখছেন আপনার এই সাংসদের বাড়িতে ক্যাম্প করে, যেটাকে কীভাবে দেখছেন? হ্যাঁ, এটাকে দেখছি বলতে উনি আমাদের জন্যে এটা উপকারটা করছেন, কারণ উনি এই সিএর ব্যাপারটা নিয়ে, নাগরিকত্ব দেওয়ার ব্যাপারটা নিয়ে সাংসদে উনি লড়াই করেছেন আমাদের জন্য। ওই জন্য ওনাকে অনেক ধন্যবাদ। সাংসদের বাড়িতে এসেছি। আরও এক সিএ আবেদনকারী উত্তম বিশ্বাস কি বলছেন শুনবো। এখানে সংসদ জগন্নাথ সরকার মহাশয় উনি ওনার বাড়িতে আজকে সিএ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যে অ্যাপ্লিকেশন চলছে সেটা আজকে ওনার বাড়িতে উদ্বোধন হলেন, এবং আমরা সকলেই এখানে অনেকেই এসছি আবেদন করতে। সেই নাগরিকত্ব আবেদন করে আপনাদের কী লাভ হবে বা কী সমস্যা হচ্ছে? দেখুন, লাভ তো অবশ্যই হবে। আমরা তো অ্যাকচুয়াল অনেকেই ভোটার কার্ড বা আধার কার্ড করেছি। আমরা তো বাংলাদেশি লোক, আমরা তো এখানে কেউ নাগরিকত্বের জন্য আবেদন করিনি। সরকার আমাদের মানবিক সরকার, মানে ভারতবর্ষ মানবিক সরকার আমাদের থাকতে দিয়েছে এখানে। তা এখন সরকার চাইছে সকলেই নাগরিকত্ব আবেদন করুক, আবেদনের মাধ্যমে সরকার নাগরিকত্ব দেবে বলেছে, সেই সব আমরা আবেদন করছি। নাগরিকত্ব পেলে আপনাদের কী কী সুবিধা হবে? দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে আমরা একটা পাসপোর্ট বা ভিসা করতে গেলে থানা থেকে বিভিন্ন রকম হ্যারাসমেন্ট হতে হয়। যেমন 4 পাস সার্টিফিকেটটা লাগবে, 71 সালের দলিল লাগবে। আমরা যদি নাগরিকত্ব সার্টিফিকেটটা পাই তাহলে আমাদের কিন্তু এসব কিছু লাগবে না। যতদিন মানুষের দরকার ততদিন এই ক্যাম্প চলবে বলে জানান ক্যাম্পের এক কর্মী। কি বলছেন রজত বিশ্বাস, এই ক্যাম্পের কর্মী, শুনবো তার কথা। আমরা আজ রানাঘাট লোকসভা সম্মানীয় সাংসদ শ্রী জগন্নাথ সরকার মহাশয়ের বাড়িতে সিএর জন্য যে অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে সে আমরা অ্যাপ্লিকেশনগুলো তথ্যগুলো নথিভুক্ত করছি। এখনও অবধি আমাদের এখানে বেশ কিছু মানুষ তাদের তথ্য নথিভুক্ত করেছে এবং ভারত সরকারের কাছে আবেদন করেছেন যাতে তারা দ্রুত ভারতের নাগরিকত্ব পেয়ে যায়। এছাড়াও আমাদের বাইরে লাইন আছে, আরও বেশ কিছু মানুষ অপেক্ষায় রয়েছে, আমরাও তাদেরগুলো আজকে নথিভুক্ত করব। দেখুন, অ্যাপ্লিকেশন করার পর কিছু প্রসেস আছে, যেমন ভেরিফিকেশান প্রসেস আছে। তো ভেরিফিকেশান প্রসেস হয়ে যাওয়ার পর যদি সমস্ত তথ্য সঙ্গে সামঞ্জস্য থাকে তাহলে তার নাগরিকত্ব খুব দ্রুততার সঙ্গে দিয়ে দেওয়া হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।